আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালার আপুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। এই যে সকালে নাস্তা বানিয়েছিলাম, রুটি বলতে পারাটা, তার সাথে ডিমের ভুজিয়া। তোমাদের ভাইয়া খেয়ে দিয়ে কাজে চলে গেছে, তারপরে আমরা সবাই নাস্তা করে সেরে নেবো। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি চাল ধুয়ে, আর ওইদিকে একটু গরম পানি করছি কচিকে গোসল করাবো বলে কচি। আর এদিকে আজকে রান্না করব বেসমের বড়া দিয়ে, বড়া তুলে আলু দিয়ে রান্না করব। এদিকে সব টমেটো, ধনেপাতা, আলু সব ছিলে নিয়েছি, আর বেসনটাকেও গুলে রেখে দিয়েছি। তারপরে ওগুলো বড়া তুলে নেবো। আর এইদিকে আদার সাথে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, আর গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম। ওই যে ওইটা দিয়ে দেবো, ভালো করে ছেঁকে নেবো। নরম পড়া হয়ে গেলে মিক্সার মেশিনে দিলে খুব তাড়াতাড়ি ইজিভাবে কি সুন্দর পিষে যায়। আর আজকে রবিবার, আজকে তোমাদের ভাইয়া কাজে গেছে। আর রান্না করতে করতে আমার সাথে একটা বড় বিপদ ঘটে গেল। আর তোমরা দেখতে পাবে ভিডিওটা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কি বিপদ তোমরা জানতে পারবে। এই দেখো বড়াগুলো ভেজে নিলাম ভালো করে। এই দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে, কি করব, তোমাদের ভাইয়া নাই, আমাকে নিজেই লাগাতে হবে। খুব ইজিভাবে লাগিয়ে ফেললাম, কোনো কষ্ট হলো না, খুব সহজভাবে লাগিয়ে ফেললাম। তারপর এবার রান্না স্টার্ট করব। আজকে রবিবার, তাও তোমাদের ভাইয়া কাজে গেছে। রবিবার বলেও কি সব চাকরিজীবী মানুষের ছুটি? তা নয় গো আপুরা, সবাইকেই কাজে যেতে হয়, বেশিরভাগ মানুষদের ঘরে। কী করবে, কিছু করার নাই। বউকে খুশি রাখার জন্য, ছেলে মেয়েকে বা আম্মাকে খুশি করার জন্য, এই জন্য কাজে যেতেই হবে, তাই না? কাজ আছে, কাজে না গেলে হবে? কাজে গেলেই তো পয়সা পাবো। বলো, যতই কষ্ট হোক স্বামীরা বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। বউয়েদের, ছেলেপুলেদের, মায়েদের মুখ পানে তাকিয়ে বলতে পারে না। কিন্তু সেটা তো আমরা বুঝি, যারা বউ মানুষ তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে স্বামীর কত কষ্ট হচ্ছে না হচ্ছে, তাই না পুরা? চলো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই রান্না আমার এগিয়ে গেছে। তেলে যেমন রান্না করে, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর মশলাগুলো পিষে ভালো করে চাপাতে নেড়ে নেবো। আজকে রবিবার, ছেলে মেয়েদের মাদ্রাসার ছুটি নেই, ওদের জুম্মা বারে ছুটি থাকে, আর সানডে কোনোদিন ছুটি থাকে না, ওদের স্কুলে ছুটি থাকে শুধু। আর দেখে আমার রান্না হয়ে গেছে। আমাকে তো খুব বড়া রান্না খেতে ভালোবাসি, ছেলে মেয়েও খুব ভালোবাসে। মাছ আছে, দুদিন ধরে মাছ হলো। ছেলে মেয়েকে বললাম কি রান্না করবে রে, কি রান্না করব? বললো মা আজকে সেই রান্নাটা করো না। যে কী, সে বেসমের বড়া তুলে রান্না করো না? আমি ঠিক আছে। এইসব রান্না হয়ে গেছে। রান্নার শেষে আমি পানি দিয়ে আর বড়ার তরকারি নিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে ভাতটা খেয়ে নিলাম। আর ওরা এমনি ভাত দিয়ে খেয়েছে। আমাকে খুব ভালো লাগে এইভাবে খেতে। আমার মা রান্না করতো, ভোরবেলায় খেয়েছি আলু ঢালা, বেসমের বড়া, তারপর ডালের বড়া, আলুর দম। এত সুন্দর আমার মা রান্না করে না, কি বলবো। আমি যখন বলি তোমাদের নানি এই রান্নাগুলো করতো, কি ভালো লাগতো। আমার মেয়ে বলতো মা তোমার রান্না যেমন আমাদের ঘরে ভালো লাগে, তেমন ধরো তোমাদের ঘরে তোমার নানির রান্না ভালো লাগে বলো। আমার নানির রান্না, আমি বলছি হ্যাঁ, সবাইদের মায়েদের রান্না মেয়েদের কাছে খুব ভালোই লাগে। এদিকে আজকে বিকেলবেলায় ছেলে বলেছে মা এগ রোল খাবো, ঘরে শসা আছে, ডিম আছে। ঠিক আছে আসো বানিয়ে দিই। এই যে, আর ময়দা ছেনে রেখে দিয়েছিলাম, তার 30 মিনিট। তারপর ওইদিকে শসা, টমেটো আর কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। এইদিকে পাড়াটাও আমার সেঁকা হয়ে গেছে। তারপর এবার ডিমটাকে একটা পেলাতে ফেটে লবণ আর ডিমটাকে ভালো করে ফেটে কড়াই তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। ওই যে ওইভাবে করে নিলাম, একে একে সব কটা ভেজে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই দেখো একটা হলো, শসা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, শসা কুচি দিয়েছি। আমার কাছে ওরা বললো মা টমেটোর খাবো না, অন্য সময় টমেটোর খায়, বললো মা টমেটো দেবে না। আমি ঠিক আছে। ওই সয়া সস ছিল, ওইভাবে করে একে একে সব
এমন করে এইভাবে মুড়ে নিয়েছি। এইভাবে মুড়লে না খুব ভালো হয় জানো তো। এই যে ওর পেপার দিয়ে ভালো তারে এমন করে, আর এই কাঠিটা লাগিয়ে দিলে পরে কি হয় জানো, যারা নতুন যারা মুড়তে পারো না গো, এইভাবে মুড়বে দেখবে খুলবে না, কি সুন্দর ইজিভাবে ছেলেরাও খেতে পারবে, তুমিও খেতে পারবে, দেখতেও ভালো লাগবে। অনেকে পারে না গো মুড়তে, আমি যেমন নতুন এই জন্য আমি এটা দিয়েছি। খুব ভালো হয়েছে খেতে, ছেলে মেয়ে তো খুব আনন্দ করে খেয়েছে, আমিও খুব আনন্দ করে খেয়েছি। আর বিকেলবেলার দিকে একটু আমরা বাজারে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাজারে গেছিলাম, দেখো বাজারে বলতে কিছু কেনাকাটা করতে চাইনি, এমনি ওর আব্বা বললো চলো, ওর আব্বা কাছ থেকে চলে এসেছিলো, তা বলে চলো, আমি ঠিক আছে চলো। তবে বাজারে গেছিলাম, সন্ধ্যে পড়া হয়ে গেছে দেখো। আর এই ভিডিওটা খুব যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।